বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে। দুজনেরই টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হবার। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের দুই সহকর্মী তাসনুন নাফি ও রায়ান আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সাথে। রায়ান, আপনারা দুজন আসলে দেখছেন এবারের যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে বরাবরের মতো ভারত এবং বাংলাদেশ দুই দলই শিরোপা প্রত্যাশা করছে। বলা যেতে পারে ফাইনালের আগে আরেকটা ফাইনালের রিহার্সাল আমরা দেখতে পাচ্ছি। রায়ান, কি মনে হচ্ছে দর্শক সমাগম কেমন রয়েছে যেহেতু স্বাগতিক ভারত খেলছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পার্থ, এই জায়গাটাতে আপনাকে একটু হতাশ করতে হচ্ছে আমার, কারণ যদিও হোস্ট হচ্ছে ইন্ডিয়া এবং খেলাটা হচ্ছে গোয়াতে, আজ আমরা ভারতীয় দর্শক একেবারেই কম দেখতে পাচ্ছি। বরং এর আগে যে ম্যাচটা হলো নেপালি দর্শক প্রচুর ছিলেন, বরং আমরা ভারতীয় দর্শকই দেখতে পাচ্ছি না, হাতে গোনা। আমার মনে হয় অনেকটা আপনি চাইলে খুঁজতে হবে এমন সংখ্যক পরিমাণে আছে। তারপরেও আসলে এন্ড অফ দ্য ডে বিষয় যেটা তা হচ্ছে খেলা হচ্ছে গোয়ার একদম রিমোট একটা এরিয়াতে। এখানে আসলে মানুষের অ্যাক্সেসটাও একেবারে যে খুব সহজ বিষয়টা তাও না। তারপরে লোকাল মানুষজন হয়তো খুব বেশি আইদার দে আর অ্যাওয়ার না, অথবা যেটা হচ্ছে তা হচ্ছে তারা এই বিষয়টা নিয়ে হয়তো খুব বেশি ইন্টারেস্টেড না। বাট বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা অবশ্যই সবসময় গুরুত্বপূর্ণ, খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ আপনি জানেন। তাই আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে পার্থ। আমাদের সাথে নাফি, এই ম্যাচ ঘিরে কি কোনো ধরনের ব্র্যান্ডিং করা হয়নি, কোনো ধরনের প্রচারণা করা হয়নি সাফের তরফ থেকে? আর এখন যেহেতু ওয়ার্ল্ড কাপের মৌসুম চলছে, তো সেই ক্ষেত্রে এই ম্যাচ ঘিরে কেন সেখানে বাড়তি উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি না? আর এই ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের কি পরিস্থিতি দেখছেন? বাংলাদেশ কিছুক্ষণ আগেই মাঠে নেমেছে। এখন পর্যন্ত কোনো গোলের সংবাদ আমরা পাইনি, যেহেতু আমরা এখন একটু মাঠের বাইরে রয়েছি। খেলা এখন স্টেডিয়ামে চলছে। তবে আপনি যেটা বললেন যে সাফের কোনো প্রচারণা নেই, এবং একটা বিষয় জানিয়ে রাখি, আজকের ম্যাচ দেখতে ইনফ্যাক্ট সাফের প্রতিটি ম্যাচ দেখতে কোনো ধরনের টিকিটের ব্যবস্থাও করা হয়নি। অর্থাৎ যে কেউ চাইলে ফ্রিতে খেলা দেখতে পারবে, এবং কোনো যার ইচ্ছে হবে খেলা দেখতে, সেই এখানে মাঠে খেলা দেখতে পারবে। তবুও তেমন একটা দর্শক উপস্থিত নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলারদের কিছু রিলেটিভ যারা আছে, অর্থাৎ পরিবারের সদস্য যারা আছে, এখানে অনেকে এসেছেন। অর্থাৎ বাইরে থেকে যে খুব জেনুইন সাপোর্টার যেটাকে বলে, সেই পরিমাণ দর্শক আমরা এখন পর্যন্ত এখানে লক্ষ্য করিনি। তবে কিছু কিছু দর্শক এসেছে নেপালের ম্যাচে, যেটা রায়ন বলছিল, নেপালের ম্যাচে ভালোই দর্শক এখানে লক্ষ্য করা গেছে। তুলনামূলকভাবে পুরো গ্যালারি ভর্তি দর্শক আমরা দেখিনি। তবে বাংলাদেশের এই ম্যাচটা যেহেতু ভারতের সাথে একটা হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচ জিতলে যে জিতবে সে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেই ম্যাচেও আমরা তেমন পরিমাণ দর্শক, এবং সেখানে কোনো ব্যানার ফেস্টুনও চোখে পড়েনি যে খুব বেশি বাইরে স্টেডিয়ামের বাইরে ব্যানার রয়েছে, মার্কেটিং রয়েছে বা এন্ডোর্সমেন্ট রয়েছে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে খুব একটা চোখে পড়েনি। অর্থাৎ এই গোয়া আমরা যে জায়গাটা এখন রয়েছি, সেই জায়গাটাতেও খুব যে প্রচারণা রয়েছে বা আশেপাশের মানুষ যে খুব বেশি জানে, সেটাও বলা যাবে না। ধন্যবাদ নাফি, ধন্যবাদ রায়ান। আপনাদের দুজনকে আশা করছি বাংলাদেশ আজকে ব্যাক টু ব্যাক জয় তুলে নেবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, শুনছিলাম ভারতের গোয়া থেকে আমাদের দুই সহকর্মী তাসনুন নাফি ও রায়ান আহমেদের কথা জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ খবরাখবর।